তা তোমরা সকলেই জানো যে আমাদের মুখ্যমন্ত্রী আপাতত কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। আগেকার কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। এখন বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন কে না, মাননীয় শুভেন্দু অধিকারী, তাই তো? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারী। তা ওনার জীবনে নিয়ে সমস্ত ডিটেলস আজকে আমি আলোচনা করে দেবো, সমস্ত যা কিছু আছে। এবার একটা ছোট করে একটা কথা বলে রাখি, যে তথ্যগুলো আমি যেখান থেকে সংগ্রহ করেছি সমস্ত কিছু আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে যে কোথা থেকে আমি কোথা থেকে তথ্যগুলোকে সংগ্রহ করেছি। অনেক তথ্য হয়তো তোমাদের সন্দেহ থাকতে পারে, কিন্তু আমি যেখান থেকে তথ্যগুলো কালেক্ট করেছি সেগুলো আমি সমস্ত কিছু আমি কিন্তু দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা দেখে নিয়েছো কোথা কোথা থেকে আমরা তথ্যগুলো পেয়েছি বা আমি তথ্যগুলো পেয়েছি। বেশ, এবার আমার আজকে টপিক হচ্ছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পরিবর্তন হয়েছে এবং এখন বর্তমানে যে মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন কে, শুভেন্দু অধিকারী। ওনার সমস্ত কিছু, ছাত্র জীবন, ওনার রাজনৈতিক জীবন, ওনার পারিবারিক জীবন, সমস্ত কিছু যতটা কম সময়ে পারা যায় আমি আলোচনা করে দিচ্ছি আজকে। আর ভালো করে দেখে নাও, তোমাদের পরবর্তীকালে অনেক কাজে লাগবে। আর যে সমস্ত ছেলেরা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছিলেন তারা প্রস্তুত হয়ে যাক, কারণ সরকার চেঞ্জ হয়েছে যেহেতু, তো আশা করা যায় হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট কিন্তু হবে। সমস্ত সেক্টরে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু অনেক রিক্রুটমেন্ট হবে। তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও। যারা আপার প্রাইমারি টেট, যারা এসএসসি, যারা এসএলএসটি, যারা কলেজ সার্ভিস কমিশনে যারা প্রিপারেশন নিচ্ছিলে তারা প্রস্তুত হয়ে যাও কিন্তু, কারণ পরীক্ষার সামনে কিন্তু পরীক্ষা আসছে। হুট করে কিন্তু পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু বলবে না যে না পরীক্ষার সময়ই পেলাম না, এই পেলাম না। তার জন্য এখন থেকেই বলছি তোমরা সকলেই কিন্তু প্রিপারেশন নিতে থাকো। তোমাদেরকেও বলছি সিলেবাস কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হবে, পড়াশোনা ভালো করে করো, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? এই সুযোগ, এই সময় কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে সুন্দর করে পড়াশোনা করো। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, আজকে তাহলে আমাদের টপিক হচ্ছে যে শুভেন্দু অধিকারী। ওনার সমস্ত কিছু ডিটেলস আমি আলোচনা করে দিচ্ছি। আর কিছু কিছু জিনিস এখনো পর্যন্ত আমি আলোচনা করবো না, যে সমস্ত প্রকল্প উনি নাম চেঞ্জ করলেন না কি করলেন, এটা পরবর্তীকালে আসুক, তখন আমি আলোচনা করে দেবো যে কোন কোন প্রকল্প উনি রেখেছেন, কি কি চেঞ্জ করেছেন, কি কি চেঞ্জ করেননি। ঠিক আছে, নতুন কি সমস্ত প্রকল্প নিয়ে এসেছেন, এই সমস্ত কিছু কিন্তু ডিটেলস আমি আলোচনা করে দেবো। বোঝা গেছে? বেশ, তাহলে আজকে হচ্ছে শুভেন্দু অধিকারী, প্রথমে দেখিনি জন্ম কবে। ঠিক আছে, ওনার জন্ম হচ্ছে ওনার জন্ম হচ্ছে ওনার জন্ম হচ্ছে 1970 খ্রিস্টাব্দ। কবে? 1970 খ্রিস্টাব্দে 15ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর ওনার জন্ম হচ্ছে কবে? 1970 খ্রিস্টাব্দে 15ই ডিসেম্বর। বোঝা গেছে? স্থানটা কোথায়, উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে যে মেদিনীপুর জেলার কাঁথি শহরে। কোথায়? কাঁথি শহরে। ঠিক আছে, কাঁথি শহরে, পূর্ব মেদিনীপুর জেলার। ঠিক আছে, পূর্ব মেদিনীপুর জেলার। হ্যাঁ বল। আচ্ছা, ডবল আকার হয়ে গেছে। বেশ, কাঁথি শহরে। বোঝা গেছে? কাঁথি শহরে। ঠান্ডা মাথায় পড়িয়ে দিচ্ছি খুব সহজ সরল ভাষায়। ঠিক আছে, আস্তে আস্তে করে পড়াচ্ছি, ভালো করে বুঝে নাও, পরিষ্কার করে। ক্লিয়ার? বেশ, ভালো করে দেখে নাও। বেশ, তাহলে ওনার জন্ম হয়েছে 1970 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1970 সালে 15ই ডিসেম্বর। বেশ, স্থান কোথায় না কাঁথি শহরে, পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি শহরে ওনার জন্ম হয়। বুঝা গেছে? বেশ, পিতার নাম হচ্ছে কি? পিতার নাম হচ্ছে শিশির কুমার অধিকারী। কি? শিশির কুমার অধিকারী। আর ওনার মাতা হচ্ছেন গায়ত্রী দেবী। গায়ত্রী দেবী বা গায়ত্রী অধিকারী। বোঝা গেছে? বেশ, তাহলে হচ্ছে ওনার পিতা হচ্ছে শিশির কুমার অধিকারী আর মাতা হচ্ছে গায়ত্রী দেবী। বেশ, এবার বলি উনি যে কলেজে ভর্তি হয়েছিলেন, আর প্রথমে যে স্কুলে পড়তেন সেটা কাঁথি উচ্চ বিদ্যালয়ে পড়তেন। পরবর্তীকালে উনিশশো 1988 সালে উনি ভর্তি হন কাঁথি কাঁথি প্রভাত কুমার কলেজে। প্রভাত কুমার কলেজে তিনি ভর্তি হন। বোঝা গেছে? কত খ্রিস্টাব্দে? 1988 সালে তিনি ভর্তি হন, কলেজে ভর্তি হন। বোঝা গেছে? তারপর পাস আউট করেন, গ্রাজুয়েশন করেন ওখান থেকেই। তারপরে এমএটা মুক্ত বিদ্যালয় থেকে, রবীন্দ্র ভারতী মুক্ত বিদ্যালয় থেকে, ওখান থেকে করে। এটা জানা যায়, এই তথ্য সম্পর্কে আমার অতটা আমি তথ্য পাইনি, তো এটা আমি বলতে পারছি না যে কত সালে উনি পাস আউট হন। বোঝা গেছে? তো এটা বলে দিচ্ছি যে উনি 1988 সালে কাঁথি
প্রভাত কুমার কলেজে কিন্তু উনি কি করেন, ভর্তি হন। বোঝা গেছে? ওনার জন্ম হয়েছে 1970-তে, আর উনি স্কুলে এই কলেজে ভর্তি হন হচ্ছে কাঁথি প্রভাত কুমার কলেজে উনি ভর্তি হন। ক্লিয়ার? বোঝা গেছে? বেশ। এরপর আসছে হচ্ছে 1900 কত সাল, 1995। 1995 সালে, 1995 সালে তিনি কাঁথি শহরের পৌরসভায় নির্বাচিত হন এবং সেখানে তিনি কাউন্সিলর হিসাবে নির্বাচিত হন। বোঝা গেছে? কাউন্সিলর হিসাবে। কোথায়? সেটা হচ্ছে কাঁথি শহরে। আর কোন পার্টির হয়ে? আইএনসি, মানে হচ্ছে কংগ্রেস পার্টির হয়ে তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন। বোঝা গেছে? কংগ্রেস থেকে। তখন তিনি কি কোন পার্টি জয়েন ছিলেন? তিনি হচ্ছে কংগ্রেসে যুক্ত ছিলেন। বোঝা গেছে? বেশ। 1998 সালে, 1998 সালে, সাল কত? 1998, যখন তৃণমূল কংগ্রেস পার্টির প্রায় শুরুতে, তখন কিন্তু জয়েন করেন। কোথায়? তৃণমূল টিএমসি তে তিনি কিন্তু জয়েন করেন। কত সালে? 1900 কত? 1998 সালে কিন্তু তিনি কি করেন? টিএমসি পার্টিতে জয়েন করেন। বোঝা গেছে? বেশ। এরপর হচ্ছে কি 2001। এরপর হচ্ছে 2001 কি হয়? 2001 তিনি মুখ বেড়িয়া বিধানসভায় দাঁড়ান। বিধানসভায় তিনি হেরে যান। কি হয়? এখানে তিনি হেরে যান, তিনি জয়লাভ করতে পারেননি। বোঝা গেছে? প্রথম তিনি 2001 সালে বিধানসভায় টিকিট পায় এবং তিনি টিএমসি হয়ে কিন্তু, ঠিক আছে, এটা কোথায়? টিএমসি হয়ে কিন্তু, এটা টিএমসি হয়ে টিকিট পায়। বোঝা গেছে? টিএমসি তে জয়েন করে এবং আগে কি ছিল পার্টি? কংগ্রেসে ছিলেন। তারপরে টিএমসি তে আসে এবং টিএমসি তে 2001 সালে মুখবেড়িয়া জায়গা থেকে কি করে না, তিনি বিধানসভায় দাঁড়ায় এবং সেখানে কিন্তু তিনি জিততে পারেনি, তিনি হেরে যান। বোঝা গেছে? বেশ। এটা আমি একবার সামারাইজ করে দিচ্ছি, টোটালটি দেখ, ভালো করে দেখে নে। তাহলে হচ্ছে শুভেন্দু অধিকারী বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, ওনার জন্ম হচ্ছে কি 1970 সালে 15ই ডিসেম্বর। বোঝা গেছে? বেশ। স্থান কোথায়? না কাঁথি শহরে জন্মগ্রহণ করেন, পূর্ব মেদিনীপুর জেলায়। বেশ। পিতার নাম কি? শিশির কুমার অধিকারী। মাতা হচ্ছে গায়ত্রী দেবী। 1988 সালে তিনি কাঁথি প্রভাত কুমার কলেজে তিনি ভর্তি হন। 1995 সালে তিনি কি করেন? কাঁথি কংগ্রেস হয়ে কাঁথিতে তিনি কি হয়? কাউন্সিলর হিসেবে নিয়োগ হয়, ঠিক আছে, যুক্ত হন এবং সেখানে নির্বাচিত হন। বোঝা গেছে? কাউন্সিলর হিসাবে। এরপর হচ্ছে কি 1998 সালে টিএমসি তে জয়েন করেন এবং 2001 সালে মুখবেড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে তিনি কি করেন? টিকিট পান এবং তিনি সেখানে দাঁড়ায় এবং পরবর্তীকালে তিনি কি হয়? তিনি হেরে যান, কিন্তু সেখানে জিততে পারেননি। বোঝা গেছে? এই পর্যন্ত পরিষ্কার? বোঝা গেছে? ক্লিয়ার? বেশ। এরপর দেখো ভালো করে ক্লিয়ার করে, ঠিক আছে। এরপর হচ্ছে কি 2001 সাল বললাম না, এরপর হচ্ছে 2004 সাল। 2004 কোথা থেকে দাঁড়ায়? তমলুক থেকে। কোথা থেকে? তমলুক থেকে দাঁড়ায়। কার হয়ে? টিএমসি হয়ে। হয়ে বিধানসভা, এটা হচ্ছে লোকসভা, এটা হচ্ছে লোকসভা, ঠিক আছে, এটা হচ্ছে লোকসভায় দাঁড়ায়, ঠিক আছে, এটা হচ্ছে লোকসভা কিন্তু বিধানসভা নয়, কিন্তু এটা হচ্ছে লোকসভায় তমলুক থেকে দাঁড়ায়। কত সালে? 2004 সালে টিএমসি হয়ে, কিন্তু তিনি এখানে জিততে পারেননি, তিনি এখানেও হেরে গেছিলেন। বোঝা গেছে? প্রথম বিধানসভা ভোটে হেরে গেছিলেন, তারপরে দ্বিতীয় যে লোকসভা যে প্রথম দাঁড়িয়েছিলেন সেখানেও তিনি কি করেছে? হেরে গেছিলেন। বোঝা গেছে? এরপর আছে 2006 সাল। 2006 সাল, 2006 দক্ষিণ কাঁথি কি টিএমসির হয়ে দাঁড়িয়েছিলেন এবং এটা ছিল বিধানসভা, এখান থেকে তিনি দাঁড়িয়েছিলেন এবং এখান থেকে কিন্তু জয়লাভ করেছিলেন। প্রথম জয় উনি কিন্তু পান এখানে। বোঝা গেছে? কি প্রথম এখান থেকে কিন্তু এমএলএ হন। বোঝা গেছে? কোথায়? কাঁথি দক্ষিণ থেকে। 2000 কত সালে? 2006। এরপরে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে নন্দীগ্রাম ঘটনা। এরপরে একটা ঘটনা ঘটে কি? নন্দীগ্রাম ঘটনা। নন্দীগ্রামে কি হয়? তখন কোন সরকার ছিল বলতো? বামফ্রন্ট সরকার ছিল, ঠিক আছে, সিপিআইএম। বোঝা গেছে? বামফ্রন্ট সরকার ছিল। সেখানে কি হয় না, ওই যে নন্দীগ্রামে জমি উচ্ছেদের নিয়ে একটা ঘটনা ঘটে, যেখানে একটা ওই কেমিক্যাল হাব বানানোর জন্য একটা জমি উচ্ছেদ চলছিল, ঠিক আছে, অনেকের জমি এখানে কেড়ে নেওয়া হচ্ছিল, জোরপূর্বক কেড়ে নেওয়া হচ্ছিল, পর্যাপ্ত পরিমাণে দাম দেওয়া হচ্ছিল, অনেক সেসব ঘটনা ছিল। নন্দীগ্রাম নিয়ে আমি একদিন পরে পড়াবো যে নন্দীগ্রাম কি একটা বড় ঘটনা ঘটেছিল।
এবার নন্দীগ্রাম জমি ইচ্ছুক ঘটনা নিয়ে প্রচুর একটা দ্বন্দ্ব হয় 14ই মার্চ, কত 2007 14ই মার্চ 14 জন লোক হত্যা হয়। এটা হচ্ছে সরকারি ভাবে, বেসরকারি ভাবে কতজন কি হত্যা হয় আমার জানা নেই, বোঝা গেছে। সরকারি ভাবে 14ই মার্চ 14 জন এখানে কিন্তু হত্যা হয়েছিল, বোঝা গেছে। এবং এখানে লিড দিয়েছিল কে, এখানে হচ্ছে পুরো নেতৃত্ব দিয়েছিলেন কে, শুভেন্দু অধিকারী। এবং সেখান থেকে কিন্তু তার জনপ্রিয়তা অনেক বেড়ে যায় এবং টিএমসি তে একটা ভালো রকম তিনি জায়গা করতে পারেন। ক্লিয়ার, একটা ভালো রকম জায়গা কিন্তু টিএমসি তে তিনি করে নেন। কোথা থেকে না, নন্দীগ্রাম ঘটনা থেকে। এই নন্দীগ্রাম থেকেই তিনি কিন্তু পরপর বিধানসভায় কিন্তু তিনি জয়লাভ করেছেন। এবারেও তিনি কিন্তু নন্দীগ্রাম থেকে জয়লাভ করেছেন, ভবানীপুর থেকেও কিন্তু জয়লাভ করেছেন, বোঝা গেছে। এই বছরেও আমি বলে দিচ্ছি, পরে আসছি। তাহলে বলছে 2007 সালে তিনি কিন্তু জনপ্রিয়তা সব থেকে বেশি লাভ করেন কিন্তু এই নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম যে ঘটনাটা ঘটে সেখান থেকে কিন্তু ভালো নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখান থেকে প্রচুর বহুল পরিমাণে তিনি কিন্তু কি করেন না, জনপ্রিয়তা লাভ করেন। ক্লিয়ার, বোঝা গেছে এই পর্যন্ত। এরপর আসছি কত 2007। হ্যাঁ, নন্দীগ্রাম ঘটনা আমি বলে দিলাম, নন্দীগ্রাম ঘটনা ঠিক আছে 2007-এ। এরপর আসছে 2000 কত 2009, বোঝা গেছে কত 2009। আবার দাঁড়ান তিনি তমলুক থেকে, আবার দাঁড়ান কোথা থেকে, তমলুক থেকে দাঁড়ান, টিএমসির হয়ে দাঁড়ান, ঠিক আছে, টিএমসির হয়ে। এবং কোথায় এটা হচ্ছে লোকসভা, এটা হচ্ছে কি লোকসভা, বোঝা গেছে, হচ্ছে লোকসভা। এবং তিনি এখান থেকে কি করেন, জয়লাভ করেন। এখান থেকে কি হয়, জয়লাভ করেন। এখান থেকে কি হয়, জয়লাভ করেন, বুঝা গেছে। এখান থেকে তিনি কি করেন, জয়লাভ করেন। এরপর হচ্ছে 2014 সাল, 2014 আবার তমলুকে দাঁড়ান, আবার জয়লাভ করেন, সেই তমলুক থেকে দাঁড়ান বিধানসভা কেন্দ্রে, লোকসভা কেন্দ্রে দাঁড়ান এবং টিএমসি হয়ে দাঁড়ান, সেখান থেকে তিনি কি করেন, জয়লাভ করেন। এরপর আছে সাল 2016, কত সাল 2016 নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম কার হয়ে দাঁড়ান, টিএমসির হয়ে। কার হয়ে দাঁড়ান, টিএমসির হয়ে, ঠিক আছে, টিএমসির হয়ে দাঁড়ান। এবং সেখান থেকে কি হয়, এটা হচ্ছে বিধানসভা কেন্দ্র, ঠিক আছে, এটা হচ্ছে বিধানসভা কেন্দ্র। এখান থেকে জয়লাভ করেন তিনি, এখান থেকে কি হয়, জয়লাভ করেন। এখন কিন্তু তিনি টিএমসি তেই আছেন, ছিল আগে কংগ্রেস, বোঝা গেছে। 1998 সালের পর কিসে আসেন, তৃণমূলে আসেন, এখন তৃণমূলই রয়েছে, বোঝা গেছে। বেশ, কোথা থেকে জয়লাভ করছে, নন্দীগ্রাম থেকে। কত সালে, 2000 কত সালে 2016-তে। এরপর আসছে 2020 তার জন্ম কত, ডেটটা মনে আছে, তার জন্ম হচ্ছে 15ই ডিসেম্বর। তার জন্মদিনের কিছুদিন পরে, মানে একদিন পরই হচ্ছে 16ই ডিসেম্বর তিনি কি করেন না, তৃণমূল পার্টি থেকে কি করেন না, তিনি পদত্যাগ দেন, বোঝা গেছে। তার এক দুদিন পরে 19 ডিসেম্বর তিনি বিজেপিতে জয়েন করেন, বোঝা গেছে। তিনি 19 ডিসেম্বর তিনি বিজেপিতে জয়েন করেন। 2020 সালে 19 ডিসেম্বর তিনি কি করেন না, বিজেপিতে জয়েন করেন। অমিত শাহকে দিয়ে তিনি বিজেপিতে তিনি জয়েন করেন। ক্লিয়ার, কত সালে 2020 সালে। এরপর আসছি 2021। আবার সেই নন্দীগ্রাম আসছি। এবার নন্দীগ্রামে কি, কার হয়ে দাঁড়াচ্ছেন, এবার হচ্ছে কিন্তু বিজেপির হয়ে, বোঝা গেছে। বেশ, এখানেও জয়লাভ করেন, এখানেও তিনি জয়লাভ করছে, বোঝা গেছে। এখানেও তিনি জয়লাভ করছে। এই পর্যন্ত পরিষ্কার। এই পর্যন্ত বল, কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কি, কিছু বুঝতে অসুবিধা বল, যদি কিছু বুঝতে অসুবিধা হয় বল, হ্যাঁ বল, কিছু বুঝতে অসুবিধা বল। বেশ, ঠিক আছে, তাহলে আমি দেখ ক্লিয়ার করে দিচ্ছি। দেখ এখান থেকে দেখ, কত সাল হচ্ছে 2004, কোথা থেকে নেয়, কোথা থেকে অংশগ্রহণ করে, কোথা থেকে দাঁড়ায়, তমলুক থেকে। কার হয়ে, কোন পার্টির হয়ে, টিএমসির হয়ে। কোন পার্টির হয়ে, টিএমসির হয়ে। এবং তিনি কিন্তু সেখানে হেরে যান। তারপরে সাল হচ্ছে 2006। কোথা থেকে দাঁড়ান, দক্ষিণ কাঁথি বিধানসভা থেকে দাঁড়ান, বিধানসভা কেন্দ্র থেকে। সেখান থেকে কিন্তু তিনি জয়লাভ করেন। পরের বছরই কত 2007 নন্দীগ্রাম ঘটনা ঘটে এবং সেখান থেকে তিনি জনপ্রিয়তা লাভ করেন, বোঝা গেছে।
তারপর আছে 2009 তমলুক থেকে দাঁড়ান, কার হয়ে, কোন পার্টির হয়ে, না টিএমসির হয়ে দাঁড়ান, এবং সেখানে তিনি কিন্তু জয়লাভ করেন। বোঝা গেছে কোথা থেকে? তমলুক। তমলুক কিন্তু হচ্ছে একটা লোকসভা কেন্দ্র, সরি একটা হচ্ছে লোকসভা কেন্দ্র। তারপরে কত সাল? 2014। বোঝা গেছে সাল 2014। আবার তমলুক থেকে দাঁড়ান এবং তিনি ওখান থেকে জয়লাভ করেন লোকসভায়। বোঝা গেছে? এরপর সাল কত? 2016 নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম বিধানসভা থেকে তিনি দাঁড়ান এবং তিনি কি হন? জয়লাভ করেন। কার হয়ে? টিএমসি হয়ে। 2020 সাল 2020 কত তারিখ? ঠিক 16ই ডিসেম্বর, জন্মদিনের পরের দিনই তিনি টিএমসি থেকে পদত্যাগ করেন এবং দুদিন পর 19শে ডিসেম্বর তিনি কি করেন? না বিজেপিতে জয়েন করেন। বোঝা গেছে? 2021 সাল আবার সেই নন্দীগ্রামে দাঁড়ান এবং তিনি কি করেন? সেখান থেকে জয়লাভ করেন। বোঝা গেছে? সেখান থেকে তিনি জয়লাভ করেন। বুঝতে কিছু অসুবিধা? বেশ। এরপর আসছে কত? 2026, তাই তো? 2026 কোথা থেকে দাঁড়িয়েছিলেন? নন্দীগ্রাম আর ভবানীপুর। এখানে কিন্তু ভবানীপুরে কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। আমার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, কে ছিলেন? না মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আগে, তাই তো? তা ওনাকে পরাজিত করেন কিন্তু এই ভবানীপুরই। বোঝা গেছে? আবার আর নন্দীগ্রামে কিন্তু শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছিলেন, তো ওখান থেকেও কিন্তু তিনি জয়লাভ করেন, ভবানীপুর থেকেও তিনি কিন্তু জয়লাভ করেন। বোঝা গেছে? বেশ। আর 2026 সবাই আমরা জানি কত তারিখে রেজাল্ট বেরিয়েছিল? কত তারিখে? মে 4 তারিখে। মে 4 তারিখে রেজাল্ট বেরোয় এবং কি হয়? 8 তারিখে ঘোষণা করা হয়। মে 8 তারিখে ঘোষণা করা হয়। মে 8ই মে ঘোষণা করা হয়। 8 মে ঘোষণা করা হয় কি না ওনাকে, হ্যাঁ 8 মে ঘোষণা করা হয় ওনাকে মুখ্যমন্ত্রী করা হবে। 4 তারিখে রেজাল্ট বেরোয়, কিন্তু ওনাকে তো ঘোষণা করা হয়নি যে কে মুখ্যমন্ত্রী হবে না কি হবে। 8 তারিখে ঘোষণা করা হয়। 9 তারিখে কি হলো? শপথ বাক্য পাঠ করানো হয়। 9 মে কি হয়? শপথ বাক্য পাঠ হয়। এখন বর্তমানে তাহলে কে মুখ্যমন্ত্রী? এখন হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী। বিজেপির পার্টি থেকে তিনি, দল থেকে তিনি কিন্তু এখন বর্তমানে মুখ্যমন্ত্রী হয়ে আছেন এবং পরবর্তীকালে সরকার আশা রাখি খুব ভালোভাবে পরিচালনা করবেন, এটাই আমাদের আশা থাকুক। আর যে সমস্ত রিক্রুটমেন্ট গুলো বন্ধ ছিল, যে সমস্ত মানে চাকরি চুরি হয়েছিল, সমস্ত কিছু ক্যারিয়ার গুলো, যে সমস্ত ছাত্রদের সমস্ত ক্যারিয়ার শেষ করে দিয়েছিল, সেই ক্যারিয়ার যেন আবার নতুন ভাবে তৈরি হয়, এটাই আশা রাখবো। আর সমস্ত ক্ষেত্রে সমস্ত ডিপার্টমেন্টে যেন চাকরি হয়, এটাই আশা রাখবো। ওনাকে ওটাই বলবো, যে রিকোয়েস্ট করবো যে না সমস্ত ক্ষেত্রে যেন চাকরিগুলো কি হয়, যেন আবার দেওয়া হয়। মানে ছেলেদের কিন্তু বেকার ছেলেদের হাল খারাপ হয়ে যাবে। বিকাশ ভবনের সামনে কিন্তু লাইন দিয়ে ছেলেরা বসেছিল, কতদিন ধরে ছেলেরা বসে আছে। 2014 2016 সালে সেই চাকরি চুরি নিয়ে বহুত কাণ্ড ঘটে, ক্যারিয়ার পুরো শেষ করে দিয়েছিল। সেই ক্যারিয়ার যেন নতুন ভাবে তৈরি করে, এটাই আমার রিকোয়েস্ট। তো চাইবো, আশা করি অনেক পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল পরিবর্তন হোক এবং পরিবর্তন হয়েছে। তো এটা সবারই পক্ষে খুব আনন্দের বিষয়। তো সমস্ত কিছু পরিবর্তন হবে। আর উনি কোন প্রকল্পগুলো চালু রেখেছেন, কোন প্রকল্পগুলোর নাম পরিবর্তন করলেন, নতুন কি প্রকল্প নিয়ে এলেন, নতুন সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলসে পরের ক্লাসে যখন উনি সমস্ত কিছু রেডি করে দেবেন আমি কিন্তু বলে দেবো। আর নেক্সট ক্লাস আমি কি বলবো না, যে কোন ক্ষেত্রে কোন কোন মন্ত্রী কোন কোন কে আছে, সমস্ত কিন্তু পরবর্তী ক্লাসে বলে দেবো, যে কোন কোন ব্যক্তি কোন কোন মন্ত্রিত্ব পেয়েছেন। বোঝা গেছে? বেশ, টোটালটা আমি একবার সামারাইজ করে দিচ্ছি। বোঝা গেছে টোটাল? আর একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে একটা নতুন ইতিহাস বা নতুন যুগ শুরু হলো আবার, কারণ কোনোদিন বিজেপি পার্টি এই পশ্চিমবঙ্গে রাজ করতে পারেনি। ঠিক আছে? এত বছর ধরে বিজেপি পার্টি গঠিত হয়েছে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু হয়েছে। তো কোনোদিন বিজেপি পার্টি কিন্তু এখানে মুখ্যমন্ত্রী বা এখানে কিন্তু রাজত্ব করতে পারেনি, শাসন করতে পারেনি। এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গের বুকে কিন্তু কি করছে না, বিজেপি সরকার শাসন করছে প্রথম। তো এটা কিন্তু একটা পশ্চিমবঙ্গের বুকে একটা কিন্তু বিরাট পরিবর্তন। তো আশা করছি পরিবর্তন খুব ভালোভাবে চলবে। আর পরিবর্তন দরকার ছিল, তো হয়েছে, বেশ ঠিক আছে, ভালো জিনিস, খুব ভালোভাবে চলুক। আর নতুন একটা তোমাদের সিলেবাস তোমাদেরকে পড়তে হবে এবার। আশা করছি সিলেবাস অনেক পরিবর্তন হবে। আর যারা চাকরি পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে বলছি কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও। বেশ, আমি একবার সামারাইজ করেছি টোটালটা। ঠিক আছে? টোটালটা আমি একবার সামারাইজ করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। টোটাল বলতে দেখ, জন্ম হয় কত সালে? 1970। 1970-তে ওনার
1970 ওনার জন্ম হয়, বোঝা গেছে? 1970 ওনার জন্ম হয়। কত তারিখ? 15 ডিসেম্বর। আসতে বাবা আসতে, 15 ডিসেম্বর ওনার জন্ম হয়। বেশ, 1988 উনি কি করেন না কলেজে ভর্তি হন। কোন কলেজ? কাঁথি প্রভাত কুমার কলেজে তিনি কি হন? ভর্তি হন। বেশ, 1900 কত সাল? 1995। 1995 সালে তিনি কাঁথির কাউন্সিলর হন। কি কোন দলের হয়ে? তিনি হচ্ছে কংগ্রেসের হয়ে, আইএনসি। ঠিক আছে, কংগ্রেস হয়ে তিনি কি হন? কাউন্সিলর হন। সাল হচ্ছে 2001। সাল 2001 বা 2001টা আমি বলছি না। বেশ, 1998টা বলে দিই। 1998 তিনি কিন্তু প্রায় তৃণমূলে অংশগ্রহণ করে ফেলেছিলেন, বোঝা গেছে? বেশ, তারপরে সাল কত? 2000। সাল 2001। সাল হচ্ছে 2001। তিনি কি করেন? কোথা থেকে দাঁড়ান? মুগবেড়িয়া থেকে দাঁড়ান। কার হয়ে? কোন দলের হয়ে? তৃণমূল হয়ে দাঁড়ান। এবং তিনি কিন্তু তিনি এখানে কি হন? হেরে যান। তারপরে কোথায় যায়? তারপরে 2000। তারপরে 2004। সাল 2004। তিনি কোথা থেকে দাঁড়ান? কোন জায়গা থেকে তিনি দাঁড়িয়েছিলেন? তিনি তমলুক থেকে দাঁড়িয়েছিলেন। তমলুক লোকসভা থেকে দাঁড়িয়েছিলেন, কিন্তু ওখানেও কি হয়? তিনি হেরে যান, যিনি জিততে পারেননি। বেশ, এরপর আসছে কত? 2006। এরপর কত? 2006 তিনি কি করেন না দক্ষিণ কাঁথি বিধানসভা থেকে তিনি কিন্তু জয়লাভ করেন এবং তিনি এমএলএ হন, বোঝা গেছে? এরপর হচ্ছে কি 2000 কত? 2007। কি ঘটনা? সেই নন্দীগ্রাম ঘটনা, জমি ইচ্ছেদ ঘটনা নিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন এখান থেকে, বোঝা গেছে? বেশ, এরপর আসছি কত? 2000 কত? 2009। এরপর আসছি কত? 2009। তিনি কোথা থেকে দাঁড়ান? তিনি হচ্ছে তমলুক বিধানসভা থেকে, তমলুক কেন্দ্র সভা থেকে দাঁড়ান। সরি, তিনি 2009। 2009 তিনি কোথা থেকে দাঁড়ান? না তমলুক লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ান এবং তিনি এমপি হন, বোঝা গেছে? কোন পার্টির হয়ে? কোন দলের হয়ে? সেটা হচ্ছে তৃণমূলের হয়ে। বেশ, এরপর হচ্ছে কত? 2014। সেম জায়গা তমলুক থেকে দাঁড়ান এবং তিনি সেখানে জয়লাভ করেন। এরপর আসছে কত? 2000। এরপর কত? 2016। সেই নন্দীগ্রাম থেকে দাঁড়ান, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়ান এবং সেখানে তিনি জয়লাভ করেন, বোঝা গেছে? এরপর হচ্ছে কত? 2000 কত? 2020। তিনি কি করেন? দল পরিবর্তন করেন। তৃণমূল থেকে দল পরিবর্তন করে তিনি বিজেপিতে অংশগ্রহণ করেন। কত তারিখে? 15 তারিখে। তিনি 16 তারিখে কি হয়? তিনি 16ই ডিসেম্বর তিনি কি করেন না পদ ত্যাগ করেন, দল ত্যাগ করেন এবং হচ্ছে যে 16 তারিখে, মানে হচ্ছে 16 বলছি 19 তারিখে তিনি কি করেন না 19 তারিখে কি করেন? তিনি বিজেপি পার্টি জয়েন। 19 তারিখে তিনি কি করছেন না বিজেপি পার্টি জয়েন করছেন, বোঝা গেছে? 19 তারিখে তিনি বিজেপি পার্টি জয়েন করছেন। বেশ, এরপর হচ্ছে 2021। 2021 কোথা থেকে দাঁড়াচ্ছেন? নন্দীগ্রাম থেকে তিনি সেখানে জয়লাভ করছেন। নন্দীগ্রাম বিধানসভা থেকে দাঁড়াচ্ছে, সেখান থেকে তিনি কি করছেন? জয়লাভ করছেন। এরপর হচ্ছে 2026। বর্তমান 2026 তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে দাঁড়িয়েছিলেন এবং দু জায়গা থেকে, দুটো কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেন এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি ছিলেন কি ছিলেন? মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে হারিয়ান এবং পরাজিত করেন এবং তিনি মুখ্যমন্ত্রী হন। এখন বর্তমানে মুখ্যমন্ত্রী উনি হন এবং তিনি কত তারিখে শপথ গ্রহণ করেন? 9ই মে তিনি শপথ গ্রহণ করেন। মনে থাকবে? টোটাল জিনিস মনে থাকবে? একদম ভালো করে সাজিয়ে নাও, ক্লিয়ার? বেশ, আমি মোটামুটি বলে দিয়েছি। বেশ, তথ্যগুলো আমি বলে দিলাম। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে এই তথ্যগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। অনেকের অনেক মতামত থাকতে পারে, অনেক ঠিক ভুল মতামত থাকতে পারে, তো আমি বলে দিচ্ছি যে কোনখান থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করেছি সেটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, বোঝা গেছে? ক্লিয়ার? বেশ, আর পরবর্তী দুটো ক্লাস আমার থাকলো এটা নিয়ে। একটা হচ্ছে নন্দীগ্রাম ঘটনাটা আমি ভালো করে মানে আলোচনা করে দেবো যে ওনার শুভেন্দু অধিকারীর রোল কি ছিল, বোঝা গেছে? আর একটা জিনিস সেটা হচ্ছে যে কোন ব্যক্তি কোন মন্ত্রিত্ব পেয়েছেন, বোঝা গেছে? সেটা আমি ডিটেলস আলোচনা করে দেবো। আর কোন কোন প্রকল্পের নাম পরিবর্তন করা হলো, কোন কোন প্রকল্প বন্ধ করা হলো, কোন কোন প্রকল্প নতুন ভাবে চালু করা হলো, এই ডিটেলসটা আমি ক্লিয়ার ভাবে আলোচনা করে দেবো পরের ক্লাসে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে জয়েন হয়নি তারা জয়েন হয়ে যাবে। আর তো যারা রেগুলার আমি ক্লাস নিচ্ছি তোমরা জয়েন করতে পারো। আর যারা আপার প্রাইমারি টেট প্রিপারেশন নিচ্ছ তারা রেগুলার জয়েন করবে রাত 9টা থেকে। আমার ভিডিও প্রতিদিন রাত 9টায় আসে, অসুবিধা নেই। তোমাদের কিছু অসুবিধা? বোঝা গেছে? ক্লিয়ার? শেষ করে দিয়েছি, 5টা বাজছে, 5টার মধ্যে আমি কিন্তু ক্লাস শেষ করে দিয়েছি, মনে থাকবে? তাহলে পশ্চিমবঙ্গের বুকে তোমাদেরকে আবার নতুন ভাবে একটা জিনিস মানে পড়তে হবে। কি পড়তে হবে? যে আমাদের মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে, আমাদের সিলেবাসে অনেক কিছু পরিবর্তন হবে, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের বুকে আমাদের নতুন সরকার গঠিত হয়েছে, সেটা নিয়ে আবার চর্চা করতে হবে। আর আগেকার যে সমস্ত সরকার ছিল তারা ইতিহাস হয়ে গেল, এরপর বোঝা গেছে? তার ইতিহাসে পড়তে হবে। আর পশ্চিমবঙ্গের বুকে নতুন একটা অধ্যায় শুরু হলো এখন। কি অধ্যায়? না বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন কে?
কে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন ভাবে নতুন অধ্যায় পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের মাটিতে শুরু করছেন। বোঝা গেছে? এটা নিয়ে আমাদের এবার চর্চা হবে, এবার উনি কি কি সমস্ত কাজ করেন, কি কি কাজ করেন সেগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব। ঠিক কি কি প্রকল্প, কি কি অধ্যায় তিনি শুরু করছেন, মানুষের জন্য তিনি কি কি উন্নয়ন করছেন, সমস্ত কিছু আমরা আস্তে আস্তে এবার কি করব, আলোচনা করতে শুরু করব। বোঝা গেছে? ক্লিয়ার? ভালো ক্লাস, ক্লিয়ার ক্লাস, বোঝা গেছে? পরিষ্কার বোঝা গেছে? তাহলে পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের আকাশে কি হলো, নতুন একটা অধ্যায় শুরু হলো। কি অধ্যায়? না, প্রথমবারের জন্য বিজেপি সরকার আমাদের পশ্চিমবঙ্গে শাসন করছে। বোঝা গেছে? ক্লিয়ার? আর এত আসন পেয়েছে, 207টা না 8টা আসন পেয়েছে, দেখলাম 207টা আসন পেয়েছে। বোঝা গেছে? ক্লিয়ার? এরপর আমি বলে দেবো, হ্যাঁ আর একটা জিনিস আমি তোমাদেরকে ক্লাসে করাবো, সেটা হচ্ছে যে বিজেপি, রাইজ অফ বিজেপি পার্টি, রাইজ অফ টিএমসি, রাইজ অফ কংগ্রেস। বোঝা গেছে? এগুলো আমি একবার পড়িয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ, ক্লাস অনেক বড় হয়ে গেল আশা করি। বেশ, স্টপ এখানেই।